নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে সিরিজ চালু হয়েছে, আজকে তার 3 নম্বর সেট। আগের দুটো সেট আই বাটন লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিও শুরু করি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, ভারতবর্ষে কখন সর্বপ্রথম রেলপথ চালু হয়? 1875, সরি এটা ডবল হয়ে গেছে, 1853 এবং 1848 সালে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে 1853 সালে। তো পরাধীন ভারতবর্ষে ট্রেন চলাচল শুরু হয়েছিল 1853 সালে। এবং এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে প্রথম কোথা থেকে কোথায় পর্যন্ত ট্রেনটা চলেছিল। সেটার উত্তর হচ্ছে বোম্বে থেকে থানে, বোম্বে টু থানে। চলে যায় নেক্সট প্রশ্নে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। এখান থেকে মনে রাখতে হবে যে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির লাল পান্ডা ও হিমালয়ের কালো ভাল্লুকের আবাসস্থল। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে লিখেছিলেন? কৃষ্ণ বর্মা, মাদাম কামা, বালু গঙ্গাধর তিলক, ভি ডি সাভারকর। এটি সঠিক উত্তর হয়ে যাবে ভি ডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। তো বিনায়ক দামোদর সাভারকর অভিনব ভারত এর উদ্যোক্তা ছিল। সম্প্রতি কোন রাজ্য সরকার দেশি গরুকে রাজ্যমাতা বা গোমাতা ঘোষণা করেছে? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখক কে? জওহরলাল নেহরু, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী, রমেশচন্দ্র দত্ত। এই সঠিক উত্তর দাদাভাই নওরোজি। এখান থেকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসছে পরীক্ষায়। ভারতের সর্বাধিক বৃদ্ধ পুরুষ কাকে বলা হয়? এটার উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি। নিচের কোনটিকে সাদা হাতির দেশ বলা হয়? সাদা হাতির দেশ বলা হয় গ্রিনল্যান্ড, থাইল্যান্ড, স্কটল্যান্ড এবং ইংল্যান্ড। এই সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, থাইল্যান্ডের রাজধানীর নাম কি? তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে, সরি এটা মহাদেশ হবে, মহাদেশকে পৃথক করেছে? এশিয়া ও ইউরোপ, ইউরোপ ও আফ্রিকা, এশিয়া ও আফ্রিকা, আফ্রিকা ও আমেরিকা। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপ ও আফ্রিকা। তো জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করে। প্রতি বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয়? 1 অক্টোবর, 2 অক্টোবর, 3 অক্টোবর, 4 অক্টোবর। এর সঠিক উত্তর হয়ে যাবে 1 অক্টোবর। ডাস্ট বাউল কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? জলাভূমি বুঝিয়ে ফেলা, পারমাণবিক বিস্ফোরণ, মৃত্তিকা ক্ষয়, জীববৈচিত্র্য হ্রাস। ডাস্ট বল হচ্ছে ধুলো ঝড়। এটি সঠিক উত্তর হয়ে যাবে মৃত্তিকা ক্ষয়। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। সুয়েজ খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে? প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর ও লোহিত সাগর, উত্তর সাগর ও বাল্টিক সাগর, আটলান্টিক সাগর ও লোহিত সাগর। এটি সঠিক উত্তর হয়ে যাবে লোহিত সাগর ও ভূমধ্য সাগর, অপশন বি। এটা যদি দুটো দেশ যদি বলা যায় যে কোন দুটি দেশকে পৃথক করেছে, তার উত্তর হয়ে যাবে এশিয়া ও আফ্রিকা। যাওয়া যাক নেক্সট প্রশ্নে। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? অরিষ্টনেমি, পার্শ্বনাথ, অজিতনাথ এবং ঋষভনাথ। এর সঠিক উত্তর হয়ে যাবে ঋষভনাথ। হরপ্পার সমাজ ব্যবস্থা ছিল সাম্যবাদের ভিত্তিতে, দাস শ্রমের ভিত্তিতে, বর্ণভেদের ভিত্তিতে, জাতিভেদের ভিত্তিতে। এটি সঠিক উত্তর হয়ে যাবে সাম্যবাদের ভিত্তিতে। হরপ্পা সভ্যতায় কিন্তু সাম্যবাদ, সমান অধিকারের যে ব্যাপারটা, সেটা কিন্তু বর্তমান ছিল। যাওয়া যাক নেক্সট প্রশ্নে। সেঞ্চলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, মধ্যপ্রদেশ। এটার সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, এম কে গান্ধী, স্বামী বিবেকানন্দ। তো ভারতীয় রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। একে আধুনিক ভারতের জনকও বলা হয়। আজকে লাস্ট প্রশ্ন।
বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গীতাঞ্জলি, পরিব্রাজক, ইন্ডিয়ান পিপল, আনন্দমঠ। এটি সঠিক উত্তর হয়ে যাবে আনন্দমঠ। আনন্দমঠ একটি রাজনৈতিক উপন্যাস যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এবং এখান থেকেই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে। প্র্যাকটিসের জন্য আমাদের এই মিউচুয়াল লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।